হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। আমার আজকের রেসিপি দুধ গোকুল পিঠে বা ক্ষীর গোকুল পিঠে, যেটাই আপনারা বলবেন। এটা বাঙালিদের ট্রেডিশনাল একটি পিঠে। সংক্রান্তির সময় নানান ধরনের পিঠে পুলির সাথে এই দুধ গোকুল পিঠে আপনারা তৈরি করতে পারেন। এই পিঠেটা বানানো খুবই সহজ, তাই চলুন আজকে আমরা দেখে নিই কীভাবে এই দুধ গোকুল পিঠে তৈরি করতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমরা গোকুল পিঠের জন্য নারকেলের একটা পুর তৈরি করে নেব। তো তার জন্য কড়াইতে দিয়ে দেব দুটো ছোট সাইজের কোড়ানো নারকেল, ওর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম পরিমাণে খেজুরের গুড়। এবারে ফ্লেমটাকে লোতে রেখে গুড়টাকে ভালো করে গলিয়ে নিয়ে নারকেলের সাথে পাক দিয়ে নিতে হবে। হাই ফ্লেমে পাক দেওয়া যাবে না, না হলে পুড়ে যাবে। লো ফ্লেমেই পুরো প্রসেসটা করতে হবে। দেখুন, এখানে আমাদের গোকুল পিঠের জন্য নারকেলের পুরটা খুব সুন্দরভাবে পাক দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা হতে দেব। পুর ঠান্ডা হতে হতে একটা ব্যাটার তৈরি করে নেব। তো তার জন্য দিয়ে দেবো 1 কাপ পরিমাণে ময়দা, দেব 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো, দেব 1/2 কাপ পরিমাণে সুজি, দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ঘি। এখানে ময়ামের জন্য আমি ঘি ইউজ করছি, আপনারা চাইলে এর জায়গায় সাদা তেলও ইউজ করতে পারেন, তবে ঘি দিলে এর টেস্টটা বেশি ভালো হয়। এবার এটাকে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব যাতে ব্যাটারটা ভালো হয়। দেখুন, এটাকে আমার খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবার অল্প অল্প করে হালকা গরম দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আপনারা চাইলে জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন, তবে দুধ দিয়ে বানালে বেশি ভালো লাগবে খেতে। দেখুন, এখানে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে, আর ব্যাটারটা তৈরি করতে আমার মোট 300 ml মতো দুধ লেগেছে। কনসিস্টেন্সিটা ঠিক এরকম হতে হবে, আর চামচটায় দেখুন ঠিক এরকম ঘন কোটিং হয়ে যাবে ব্যাটারটা দিয়ে। ব্যাটারটা খুব বেশি পাতলা হলেও হবে না, আবার ঘন হলেও হবে না। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। অপরদিকে পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটার থেকে অল্প অল্প করে নিয়ে হাতে গোল পাকিয়ে একটা ছোট প্যারার সাইজে তৈরি করে নেব। এই একইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব। এইদিকে আমাদের ব্যাটারটাও খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। এবার একটা একটা করে প্যারা নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো মতো কোট করে গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে ভেজে নেব। এই একইভাবে আমি বাকি পিঠেগুলোকেও ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দেব 500 ml পরিমাণে ফুল ফ্যাট মিল্ক। হাই ফ্লেমে প্রথমে ভালো মতো উতলে নেব, তারপর লো টু মিডিয়াম ফ্লেমে দুধটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম পরিমাণে খেজুরের গুড়, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা যতটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবার এই 500 ml দুধটাকে আমি ঘন করে 250 ml করে নেব। তারপর দুধটা ঘন হয়ে যাওয়ার পর এবার এক এক করে ভেজে তুলে রাখা গোকুল পিঠেগুলোকে দুধের মধ্যে ছেড়ে দেব। সমস্ত পিঠেগুলোকে ছেড়ে দেওয়ার পর এবার হাই ফ্লেমে পিঠেগুলোকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। 2 মিনিট পিঠেগুলোকে ফুটিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের দুধ গোকুল পিঠে। এবার ঠান্ডা ঠান্ডা এটাকে সার্ভ করুন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর রেসিপিটাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।